হ্যালো আসসালামু এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সকালে ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ফজরের নামাজ পড়ছি। তো নামাজ পড়ে তারপরে আমি রেগুলারই সকালে গ্রিন টি খাওয়ার চেষ্টা করি লেবুর রস দিয়ে, গরম গরম। এটা খুবই ভালো, মানে পেটের মেদ কমে। তো আমি সবসময় চেষ্টা করি। তো তারপরে একটু লেবুর রস খাই। তো এটা লেবুর রস পানিতে রেখে আমি একটু রান্না করে গেলাম। আগে জালটা ধরাই দিয়ে আসি, তো তারপরে খাবো। তো তারপরে রান্না করে এসে দেখেন আমি ভাতটা বসায় দিয়েছি, তারপরে চুলায় আগুন দিয়ে দিলাম। আর আমার চুলাটার অবস্থা খুবই খারাপ, কারণ আমি আজ কয়দিন ধরে মানে একটু অসুস্থ ছিলাম। আর বাড়িতে যেহেতু এখন ধানের সময়, ধান আসছে, কাজের চাপে মানে চুলাটা একদমই লেপতে পারিনি, আসতে পারিনি। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি চুলাটা সুন্দর করার। আর বেশি চুলাটা, আমার এই চুলাটা আমি ভেঙে ফেলবো, তো তার জন্য বেশি আর কি গ্রাজি করে করা হচ্ছে না, ভেঙে ফেলবো তার কারণে। তো দেখেন ওই জালটা বসাই দিয়ে ভাতটা বসাই দিচ্ছি, আর এক পাশে আমার তো গরু আছে। তো তো দেখেন ভয়েস ওভার দিতে যে আমার বাচ্চাটা কান্না করতেছিল। ও কান্না করতেছিল কারণ আছে, কারণ ও আজ আহ, মানে কালকে ধরে ওর দুপুরের পর থেকে এতটা জ্বর আসছে যে সে জ্বরটা কমতেছেই না। এমন অবস্থা যে ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, ওকে কোলে নেওয়া যাচ্ছে না। তো আমার বাবুর জন্য সবাই একটু দোয়া করে দেবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই ভিডিওতে দেখবেন ও কতটা চঞ্চল, কতটা কতটা হাসি খুশি থাকে। আর সেই বাচ্চাটা আমার এখন শুধু কান্না করতেছে, মুখে কোনো হাসি নাই। তো সবাই ওর জন্য একটু দোয়া করে দেবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তারপরে আমি চুলোয় ভাত আর আমার গরুর জন্য এক হাঁড়িতে খুদ বসায় দিয়ে চলে আসছি গরুর খেতে দিতে। তো এর ভিতরে দেখেন এক গামলা নিয়ে যাচ্ছি মাল মেডিসিন গরুর খাওয়ানোর জন্য। ওতে আছে ভুসি, পোলট্রি 1 কেজি ভুসি, হাফ কেজি পোলট্রির খাবার, আর প্রায় হাফ কেজি খোল। তো সেটা দিয়ে গরুকে মেখে দেব। আর এই কুরবানিতে গরুটা ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে এখন, উপরওয়ালার সব ইচ্ছা, তিনি যেটা করবেন সেটাই হবেন আর কি। তো তারপরে দেখেন আমার বাচ্চাটা চলে আসছে ওর দাদির সাথে। তো এখন একটু মানে হাঁটতে পারে না, কিন্তু কোলেও থাকতে চায় না। ওই হাত ধরে হাঁটায় নিয়ে বেড়াতে হবে, একটুও কোলে থাকতে চায় না, সবসময় হাঁটতে চায়। তো ওর হাঁটার জন্য একটা গাড়ি আছে, তো ওর নানু ভাই কিনে দিয়ে গেছিল, তো সেটার ভিতরে দিলেই ও খুব মজা করে হাঁটে। দেখেন কি দুষ্টু, খুব দুষ্টু আমার বাচ্চাটা, আর খুবই চঞ্চল, খুবই হাসি খুশি থাকে সবসময়। আর ওই গাড়িতে বসায় দিলে আগে দৌড়ে চলে যাবে ও মুরগির ঘর খুলতে, মুরগির দরজা খুলে দেবে, আর মুরগিদের ডাকবে হাত দিয়ে, আয় 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 এইভাবে ডাকবে। দেখেন আমিও দূরে দাঁড়ায় আছি, তাই আমাকেও ডাকতেছে। তো এভাবেই। আর এখন জ্বর হয়ে খুবই অসুস্থ হয়ে গেছে, শুধু সারাদিন ঘ্যান ঘ্যান করতেছে, কাঁদতেছে, তেমন একটা খাচ্ছে না। তো সবাই প্লিজ ওর জন্য একটু দোয়া করে দেবেন। আর অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি আর কি, মানে বাবু হওয়ার পর থেকে আর হয় না, মানে নিজেও শরীরটা অসুস্থ থাকে, বাচ্চাটাও সবসময় অসুস্থ থাকে, বেশি ভালো থাকে না। একটা মাস যে ও কোনোদিনও ভালো আছে সেটা আমার মনে থাকে, মানে মনে পড়ে না। সব সময় অসুস্থ থাকে। তো সবাই একটু দোয়া করবেন ওর জন্য। তো তারপরে দেখেন ওর দাদির সাথে খেলা করতেছিল, আর আমি রান্না করে চলে আসছি, ভাতটা হয়ে গেছে। তো ভাতটা ফ্যান ধরাতে দিয়ে দিয়েছি, তারপরে তরকারি রান্না করবো। তো আজকে রান্না করব ডাঁটা আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করব। তো প্রথমে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, নিয়ে তারপরে পানি দিয়ে দিব, দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। তো আর সবাইকে বলি, আমার আজ কিছুদিন ধরে আমার কোনো ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না, কেন জানি না। তো সবাই একটু প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো ভুল ত্রুটি থাকলে
ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আর সাপোর্ট করলে আমি একটু ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো আজ কয়দিন ধরে ভিডিওতে ভিউ আসছে না, তো তার জন্য একদমই ভিডিও মানে বানাতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে ইউটিউব ছেড়ে দিই। তো তারপরেও অনেক কষ্ট করে 1K সাবস্ক্রাইবার পূরণ করে ফেলছি। এই মুহূর্তে যদি ছেড়ে দিই তা খুবই কষ্ট হবে, তো তার জন্য তারপরেও আমি করতেছি। তো সকালে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে, তো তারপরে চলে আসছি আমার যেটা আমার হবি, আমার শখ, তো সেটাই করতে। তো আজকে এই কথা বলতে বলতে ভিডিওটা শেষের পথে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর যারা ড্রেস অর্ডার করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম।